একজন উকিলের প্রতি যেন কোর্টে দাঁড়িয়ে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই ধর্ষিতার উকিল যেন একটা প্রশ্ন করে কি, মাননীয় আদালতের কাছে আমি জানতে চাচ্ছি আমরা কি দ্বিতীয় একটি মেয়েকে ধর্ষিতা হবার ক্ষেত্র প্রস্তুত রাখবো নাকি রাখবো না। অর্থাৎ তিনি যেটা বুঝতে চাইছেন, রামিসা তো শেষ, এখন আরেকজন রামিসারিকে আমরা রেডি রাখবো কোনো সোহেলের জন্য। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আহ্বান জানিয়ে শুরু করছি। একজন ভাই হিসাবে, বাবা হিসাবে, একজন চাচা হিসাবে, যে যেই পরিচয়, মা হিসাবে, বোন হিসাবে, সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, আদৌ কি রামিসাকে হত্যার বিচার হবে? আদৌ কি বাংলাদেশ কোনো ইতিহাস তৈরি করবে? এনসিপি তারা কি রাজপথে নামবে আরো একটা গণ অভ্যুত্থানের জন্য, যদি রামিসার হত্যাকারী সোহেলকে প্রকাশ্যে সারা বাংলাদেশে প্রকাশ্যে প্রথমবারের মতন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। পলিসিগুলা জানাই দিব যে কিভাবে তাকে শাস্তি দিতে হবে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপির তাদের যদি কোনো বাচ্চা নাতি পত্তি যারা আছে তাদেরকে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড ডম দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া ক্রস ফায়ার করে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা ভাবি পাশের বাসার ফ্ল্যাটে যেই থাকে এই হারামি, আসলে তার কাছে আমার মেয়েটা নিরাপদ কিনা, এই ভবনটা আমার জন্য নিরাপদ কিনা। সোহেলের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, পাশাপাশি তার স্ত্রী স্বপ্নারও, সেও সমান অপরাধী। আজকের এই ভিডিওতে এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, সাফাবাজি, স্বাধীনতা, এই বংশং সাইরা মানুষ যেটা চায় এই দেশের ইতিহাসে, এই ডক্টর ইউনুস, সুদি ইউনুস শালা নিজেরা সত্যরা খাইয়া গেলি, কিন্তু তাদের সময়ও ঐতিহাসিক একটা ধর্ষণের ঘটনা ঘটছে। ওই দিনও যদি এই ইউনুস গংরা এই বিচারটা করত যে ধর্ষণের শাস্তি কি হবে, তাহলে হয়তো আজকে রামিসার মতন মেয়েকে জীবন দিতে হতো না। রামিসার বাপ বলছে বিচার চাই না, কেন জানেন? আমরাও জানি বিচার হবে না, আলোচনায় থাকবে 2-4-5 দিন। রাষ্ট্র যখন দেখবে এটা খুব বেশি ভাইরাল, আরেকটা ঘটনা রাষ্ট্র নিজে ঘটাবে অথবা কাউরি দিয়া ঘটাই দিবে, আমরা সবাই সেটার পিছনে দৌড়াবো। কোথাকার রামিসা? এই জন্য রামিসার বাপ বলছে এই রাষ্ট্রের প্রতি ওয়াক্তু বিচার চাই না। আজকে রামিসার বাবা, রামিসা কালকে আপনার মেয়ে, আমার মেয়ে না, এটাকে আপনি ভাবতে পারেন? কথা বলছি আমাদের ছোট্ট একটা শিশু, মানে একটা ফুল, মিরপুরের পল্লবীতে 7 বছরের ছোট্ট একটা বাচ্চা, মানে এটা তো মহিলা মেয়ে কোনোভাবে, মানে জেন্ডার হিসেবে সে একটা মেয়ে। এতটুকুর বাইরে এই মেয়েটার মধ্যে কি আছে? আর এই যে রিক্সা মেকানিক সোহেল, সেই যে ঘটনাটা ঘটাইছে, আজকে আমরা পুলিশের জবানবন্দিতে দেখলাম, পুলিশের কাছে তার দেওয়া জবানবন্দি, তার স্ত্রী স্বপ্না ঘটনার দিন সকালে তার কৌশলে তার বাসায় নিছে। আমার ধারণা এদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে অপহরণ করবে। কিন্তু কোথাও না কোথাও যখন পরিস্থিতি বিগড়ে গেছে, এরা করছে কি, তো সেই জায়গা থেকে সম্ভবত প্ল্যান পরিবর্তন হয়েছে। কারণ স্বপ্না বলছিল সোহেল বিকৃত লেভেলের মেন্টালিটির একজন মানুষ, অতীত সম্ভবত এমন অনেক ঘটনা করছে, এগুলা পার পাইয়া গেছে, আর এখন এখানে এসে এই রামিসাকে এরা টার্গেট করছে। আজকে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এইসব তথ্য দিয়ে কি করবো বলেন? কারণ এখানে তো কোনো কিছু হবে না। তবে আমি ওই উকিলের প্রতি পুরো বাংলাদেশের পক্ষ থেকে গজবের দোয়া চাই, যেই কালো কোটধারী উকিল এই সোহেলকে মুক্তির জন্য কাজ করবে। রাষ্ট্রের একটা নিয়ম আছে, যদি কোনো আসামির পক্ষে কোনো উকিল না দাঁড়ায়, রাষ্ট্র তার জন্য উকিল দেয়। আমরা গুলিমারি রাষ্ট্রের এমন নীতি নির্ধারণী সিস্টেমের প্রতি আমরা চাই এটারও সংশোধন হোক। কোন সেই উকিল যে টাকার জন্য সোহেল রানার পক্ষে দাঁড়াবে? অনেক উকিল আছে, আর দিন শেষে কেউ না দাঁড়াইলে রাষ্ট্র দ্বারা করা দিবে। রাষ্ট্রের আইন জনগণের জন্য, জনগণের আইনকে প্রত্যাখ্যান করে। প্রধান বিচারপতি, যারা আইন প্রণেতা আছেন, যারা এই রাষ্ট্রের কলাকুশলী আছেন, আপনাদের কাছে জানতে চাই, এই ঘটনাগুলোকে আপনারা কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখেন, নাকি আসলে মানবিক দৃষ্টিতে দেখেন? আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে স্বাধীনতার এত বছর এই দেশে অনেক উন্নয়ন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটা জিনিস ঘটে নাই, কোন ধর্ষণকারী এই দেশে শাস্তি পায় না। যখন ঘটনা ঘটে আমরা কথা বলি, কিন্তু ফাইনালি আসলে কিছুই হয় না। তবে আমি একটা আহ্বান জানাতে চাই, যদি রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হয়, সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে কিন্তু ভাই খেলবো।
আবারও বলে দিচ্ছি, খেলবো যে উকিল তুমি তার পক্ষে দাঁড়াবে, তোমার 14 গোষ্ঠীর সাথে খেলবো, যেই সিস্টেম তার পক্ষে দাঁড়াবে সেই সিস্টেমের বিপরীতে আমরা খেলবো। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আমার জায়গা থেকে ওয়াদা করে গেলাম, কারণ আমার নিজের একটা মেয়ে আছে 9 বছরের, আমি তার নিয়ে ভয় পাচ্ছি। পাশ্চাত্যের আভিজাত্যের জীবন ছেড়ে আমি এখন নিজে বাংলাদেশে আছি, আমি তো ভাই গ্যারান্টি দিতে পারি না আমার বাচ্চার সাথে কি ঘটবে। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, অনেকে আমার ভিডিও দেখেন, এটা নিয়ে আমরা কিন্তু একটা মুভমেন্টে যাব, সারা বাংলাদেশ কাঁপাবো। সরকার সাধু সাবধান হয়ে যান, কিন্তু এইটা নিয়ে কোন রকম 900 মার্কা পলিটিক্যাল বক্তব্য দিবেন, বাঙালি এবার জায়গা উঠবে। কারণ রামিসার পর টার্গেটকে আজকে এই সোহেল রিক্সা মেকানিক, হাজার সোহেল আমার আপনার আশেপাশে ঘাপটি মেরা বৈশা আছে ভদ্রলোকের বেশে, হাজারো স্বপ্ন রামিসার মায়ের সাথে পাশের বাসার ভাবি হিসাবে পরিচয়, আপনি বিশ্বাস করতেছেন পাশের বাসায় যাচ্ছে, এখন না যাইও কি পারবে? কিন্তু ভয় তৈরি করতে হবে। ঘটনা কি করতে হবে, আমরা একটা আইডিয়া সরকারের দিয়া দেই, রেসকোর্স ময়দানে তারা লটকাইতে হবে। সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলো লাইভ ব্রডকাস্ট করবে। মানবাধিকার কমিশন কথা তুললে তাদের মায়েরে বাপ কইরা ফুডা কইরা দিতে হবে। সোজা কথা, যে বাঙালি কি পারে, মানবাধিকার কমিশনের মায়েরে বাপ, এরা আবার আসে এগুলোর মধ্যে। তারপরে করতে হবে কি, একবারে একদিনে শেষ করা যাবে না, তারা জিন্দা রাখতে হবে। তিলে তিলে তার নুনুর গোড়ার মধ্যে যতটুকু লোড নিতে পারে একটা ইট পাথর ঝুলাই দিতে হবে। বাচ্চাদের জন্য এখানে আয়োজন থাকবে, নিচের থেকে জুতার ভিতরে ঘু বইরা পিন ভইরা এখানে নিচের থেকে ঢিল মারতে, যে ঢিল লাগাইতে পারবে প্রয়োজনে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা যারা আছি, আর কেউ না দিলে আমি দিব। প্রতি ঢিলে মনে করলেন 10 টাকা, গরিব মানুষ কম মাইরেন, সমস্যা নাই, বেশি মারলে হয়তো দিতে পারবো না, পরে কবেন জবান লাইরা ফেলছেন। এরপরে তারা মনে করলেন যে এরকম বাইধা রাখবে, সারা বাংলাদেশ দেখবে, সে পানি পানি করবে, আমরা পানি দিব না, কাউয়া আসবে, চিল আসবে, ঠোকর দিবে, তারপর তার নুনুর গোড়ার মধ্যে নাগা মরিচের পেস্ট করে একটু একটু করে আমরা লাগাই দিব, সে চিল্লাবে আর আমরা সেখানে হাততালি দিব। সারা বাংলাদেশে যে লুকায়িত সোহেলগুলো আছে, রিক্সা মেকানিক, আর যেই মেকানিক হোক, যেই বেশে হোক, অনেক ভদ্রলোকরা এই কাজ করে, তারা দেখবে দিনের যতক্ষণ তার দম না যায়, প্রতিদিন তার নুনুর গুলোতে নাগামরিচ পেস্ট দিতে হবে। এটা যদি এই বাংলাদেশে একবার করতে পারে, এটা গুলি করবেন মরে যাব না ভাই, তার মৃত্যু এত সহজেই দেশ হইতে দিবে না। এটা ব্রডকাস্ট হইতে থাকবে, তারপর ড্রোনের মধ্যে লাগাইয়া তার কাছে মাইক পাঠানো হবে, সোহেল কেমন লাগছে, রাগ করলা? ওই দিন সোহেলের অনুভূতি কি, এটা আমার দেখার খুব ইচ্ছা। রাষ্ট্রের মধ্যে যত সোহেলরা আছে, আগামীতে বা অনেকের মনে এরকম ধান্দা আছে, পলিসি প্ল্যান, আজকে যখন আমি ভিডিওটা করছি, হয়তো আরো একটা রামিসার জন্য আরেকটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কে সেই রামিসা? সেটা কি আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার বোন? একজন বাবা হিসাবে যখন আমি চিন্তাটা করি বা এই ঘটনাগুলো পড়ি, চোখে তো দেখি নাই, পুরোটা বডিরে পার্ট পার্ট করে ফেলছে। সো সোহেলদের মৃত্যু ফাঁসিতে অথবা গুলিতে, ক্রস ফায়ারও আমি চাই না। আমি চাই, আমি যেটা বলছি, প্রয়োজনে আরো যাদের কাছে আইডিয়া আছে, হ্যাঁ, মানে এরকম ভাবে জীবন শেষ করানোর জন্য, তো আপনারা দিতে পারেন। আমি আবার জানি না ভিডিওটা আবার কপিরাইট খায় কিনা বা ধরেন ভায়োলেন্স ক্যারেক্টার যায় কিনা, জানি না। তবে আসলে মনের যে ক্ষোভটা আছে পুরোটা এখানে আমি প্রকাশ করছি। তা আমার কাছে আমার একজন ভক্ত, তিনি লিখছিলেন যে ভাইয়া আপনি যখন এই ভিডিওটা বানাবেন